নমস্কার, সৌভাগ্যের দিশারিতে আপনাকে প্রণাম, স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা যে জায়গায় থাকি, যে সমস্ত ক্ষেত্রে বাস করি, সেটাই আমাদের কাছে বাস্তু। আর এই বাস্তুর নানান কারণের জন্য মানুষের অর্থের কমতি হয়, মানুষের শত্রু তৈরি হয়, পড়াশুনোর ক্ষেত্রে ছেলেমেয়ের মন ডাইভার্ট হতে পারে, অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক সমস্যা আপনাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াতে পারে, আপনার মন মানসিকতা খারাপ হতে পারে। অর্থাৎ বাস্তুগত কারণের জন্য প্রাপ্তি, নাশ, বন্ধু, শত্রুতা অনেক কিছু তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যেখানে আছি বা যে ক্ষেত্রের মধ্যে রয়েছি, সেটা আমার পক্ষে পরিবর্তন করা চট করে সম্ভব নয়। কারণ আমরা তাদের কথাই বলছি যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বর্গীয় সব থেকে বেশি সংখ্যক মানুষ, মানে নাম্বার অফ পিপল, যাদের পক্ষে হঠাৎ করে বাস্তু পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে তারা শত্রুমুক্তি, তারা ক্ষতি, তারা অবাঞ্ছিত পরিবেশ, তারা অনিচ্ছাকৃত আইনি জটিলতা, এই সমস্ত থেকে বেরোবেন কি করে, তার উপায় আজকে শ্রীদেব আপনাদেরকে বলবেন। আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি বাস্তু নিয়ে বহুবার আলোচনা করেছি এবং বারবার বলেছি যে বাস্তুতে যদি কোনো রকম সমস্যা আসে, তার ভোগান্তি বা তার দুর্ভোগগুলো আমাদের কপালে অবশ্যই চলে আসে। স্পেশালি আপনি খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে যদি কোনো কারণে টয়লেটের জায়গাটা ভুল দিকে থাকে, মানে নর্থ ইস্টের দিকে যদি থেকে যায় না, আপনি দেখবেন আপনার বাড়ির পশ্চিম দিকের যে বাড়িটা রয়েছে, সেই বাড়ির সাথে সবার আগে হয়তো বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ ছিল, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে জটিলতা, মুখ দেখা দেখি বন্ধ, এবং বর্তমানে সে হয়তো আপনার পিছনে এমনভাবে পড়ে গেছেন যে আপনার অপপ্রচার করছেন কন্টিনিউয়াসলি বাড়িতে। তো এই জিনিসগুলো দেখবেন। আপনার উত্তর দিকের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটাতে দেখবেন হয়তো একের অধিক ছেলে রয়েছে এবং প্রতিটা কথায় হয়তো কথা নেই, বা যদি কোনো কারণে কথা হয় তারা এমনভাবে কথা বলবে যেগুলোকে শুনতে আপনি অভ্যস্ত নন, বা তাদের ভাষা সম্পর্কে আপনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন। তো আমার মনে হয় এগুলো না প্রাপ্তি হয় বাড়িটা, নিজের বাড়িটা কোন জায়গায় আছে এবং সেই জায়গাটাতে কি কি প্রবলেম আছে। বাড়িতে 2 ছেলে বা 3 ছেলে ভালো ইনকাম করছে, হয়তো মেয়ে আছে, মেয়েও ইনকাম করছে, কিন্তু বাড়িতে অর্থই দাঁড়াচ্ছে না। তো এই জায়গাগুলো থেকে বেরোনোর জন্য আমার মনে হয় যে বাস্তুর পরিবেশটা আগে ঠিক করা দরকার। বাড়িতে আমি বারবার করে বলেছি, নর্থ ইস্ট কর্নারটা যদি কোনো কারণে জঞ্জাল থাকে বা ডাস্টবিন টাইপের অবস্থায় থাকে, সেগুলোকে ক্লিয়ার করা থাকা দরকার। এবং বাড়ির যে ব্রহ্মস্থলটার উপরে কখনোই ভারী কোনো বস্তু, খাট অথবা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এসেট্রা বা পড়ার টেবিল, এমন কিছু জিনিস ভারী রেখে দেওয়া দরকার নেই, যাতে সেই বাড়ির যে গৃহপ্রধান মানে গৃহস্বামী রয়েছেন, সে মাথা তুলে দাঁড়াতে গেলেও তার যেন লাইফে সমস্যা আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় স্পেশালি ছোটো ছোটো জিনিস কিন্তু মাথায় রাখা দরকার একদম। কিন্তু যদি আমাদের দেখা যায় যে এই ক্ষেত্রে প্রবলেম আছে বাস্তুর মধ্যে, মানে তুমি যেগুলো বললে সেগুলো সেই জায়গায় নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? না, এই যদি এই রকম প্রবলেম থাকেই বাড়িতে, তাহলে পরে প্রথম হচ্ছে যে 2-3টে জিনিস, পড়ার টেবিল বা খাট বা ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেই ব্রহ্মস্থল থেকে সরানো উচিত। বাড়ির নর্থ ইস্ট কর্নারটা যদি কোনো কারণে ডাস্টবিন এলাকা হয়ে থাকে, তাহলে সেটাকে আগে বাগানে পরিণত করুন। এই জিনিসগুলো আপনাদের হাতের মধ্যে রয়েছে। এবারে দেখা গেলো সেখানে টয়লেট রয়েছে বা সেফটি ট্যাঙ্ক রয়েছে, যেগুলো আপনি ভেঙে সরাতে পারবেন না, তাহলে আপনি জানবেন সেই বাড়িতে আয়ু বা মেয়াদ দুটোই আপনার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো না কোনো অংশে কমতে থাকবে। এবং তৃতীয় পর্যায়ে যদি বলি, যে অনেক সময় দেখা যায় যে আমাদের এইগুলো করা সম্ভব না, আমরা হয়তো ফ্ল্যাট বাড়িতে রয়েছি, অথবা যে বাড়িটাতে রয়েছি ওপর পোর্শনটা একজনের, নিচের পোর্শনটা আরেকজনের, যে কোনো কারণে এই চেঞ্জেসগুলো করা সম্ভব নয়। তো আমি বারবার করে বলি যে বাড়িতে বাস্তু চৌকি অথবা অষ্টলক্ষ্মী যন্ত্র বা বগলামুখী যন্ত্র, মানে চৌকি, এই জিনিসগুলোকে রাখা উচিত। কারণ হচ্ছে যন্ত্রের থেকে অনেক বেশি এফেক্টিভ, এবং আমার মনে হয় আগামী দিন যারা ব্যবহার করছেন তারাও হয়তো আপনাদের কখনো না কখনো লাইভ ফোনে বলবে যে না, আমি ব্যবহার করেছিলাম, কৌশিকী অমাবস্যা বলেছিলাম, পরপর যতগুলো অমাবস্যা গেছে প্রতিটা অমাবস্যাতে মানুষকে বলেছি যে এই জিনিসগুলোকে ব্যবহার করতে। যারা যারা করেছেন আশা করি তারা ফল পাচ্ছেন, এবং আগামী দিন যেমন মানুষ বলেন না যে রেমিডি করে ব্যবহার করে মানে ভালো আছি বাড়িতে, বা আমার ছেলে ভালো আছে, আমার মেয়ে ভালো আছে, আগামী দিন মানুষ হয়তো এটাও বলবেন যে আমি এই চৌকিটা ব্যবহার করার পরে 80% প্রবলেম অ্যাটলিস্ট আমার বাড়ি থেকে সলভ হয়েছে। এটা দৃঢ় বিশ্বাস আমার। আচ্ছা, তবে এই বাস্তু চৌকি কি, বা যে
লক্ষ্মী চৌকি বা যেটা তুমি বলছো অষ্টলক্ষ্মী জন্য অষ্টলক্ষ্মী চৌকি, এটা কি সেটা অবশ্যই আমরা দেখাবো, কিন্তু আমার মনে হয় তার আগে একজন ফোনে আছেন, কথা বলে নি, তারপর আমরা বিষয়টা কি সেটা আরো বিস্তারিতভাবে জানাবো এবং জানার আমি নিজেও জানবার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, স্বাগত আপনাকে। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের সম্পর্কে জানবেন। কোথা থেকে আপনি বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলুন, মেয়ের নামটা বলুন যদি অসুবিধা না থাকে। নাম অদ্রিজা দাস। বলুন। অদ্রিজা দাস মেয়ের নাম। অদ্রিজা মেয়ের নাম। অদ্রিজার জন্ম তারিখ 7 নভেম্বর। কি নভেম্বর? 1992। নভেম্বরের কোন তারিখ? 7। আচ্ছা, 7 নভেম্বর 1992। টাইম বলুন। সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান কি কলকাতাতেই? কলকাতা। ওকে, রাইট। একটু ওয়েট করুন, ছকটা বেরোবে, তারপর উনি যা বলছেন সেটা আপনি শুনুন, শুনে আপনি বলবেন যে কি ব্যাপার, কি হচ্ছে। শনিবার ছিল তো? শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ। 7:30 চলছে এই মুহূর্তে, তো একটুখানি অবস্ট্রাকশন অবশ্যই থাকবে। নরগণ, আচ্ছা, মঙ্গল নিচস্থ, আচ্ছা, জন্মছক অনুযায়ী শুক্র রাহু একত্রে রয়েছে এবং বুধ একত্রে রয়েছে। 2nd 3rd হাউসে শনি, 4th 5th হাউসে চন্দ্র, 6th কিচেনে, 7th হাউসে কেতু, অষ্টম নবমে বিয়ে নিয়ে প্রবলেম। আচ্ছা, একাদশে কিছু নেই। আচ্ছা, দশমে কিছু নেই। একাদশে হচ্ছে রবি, দ্বাদশে রবি, একাদশে বৃহস্পতি। ওকে, বুধ শুক্র রাহু একত্রে রয়েছে। শারীরিক ব্যাপারটা তো সতর্কতা। আপনার প্রশ্ন কি আছে বলুন? আপনার কি প্রশ্ন মেয়ের সম্পর্কে? হ্যালো, আপনার কি প্রশ্ন মেয়ের সম্পর্কে বলুন। আমার মেয়ের সম্বন্ধে অ্যাকচুয়ালি মেয়ে একটু বিয়ের সম্বন্ধে চিন্তা করছিলাম, বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা, বললামই তো। হ্যাঁ, উনি তো বললেনই বিয়ের ব্যাপার। আপনি শুনেছেন উনি যা বলছিলেন, শুনতে পেয়েছেন? হ্যাঁ, উনি নর কনফারেন্সে বললেন। তাহলে এবার সেই প্রবলেমের জন্যই ওর এই সমস্যাটা হচ্ছে। বৈবাহিক জীবনে পা রাখলেও কিছুটা সমস্যা অবশ্যই পেতে হবে। তো অবশ্যই মানে ব্যাপারটাকে ইনক্লুড করে দেওয়া উচিত, বিয়ে এবং বিবাহিত জীবন। পুরোটা দেখুন, প্রথম কথা বিয়ে হচ্ছে না, এখন একটা টেনশন, বিয়ে হওয়ার পর হয়তো আরেকখানা টেনশন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনার এলাকায় দমদমে বহু জ্যোতিষী আছে, আপনি তাদের কাছে যান। ঘরে বসে থাকলে এই সমস্যার সমাধান হওয়াটা আমার মনে হয় মুশকিল আছে। তার কাছে গিয়ে আগে এই ব্যাপারটা দেখুন। মঙ্গলের ঘরেই এমনি শুক্র বসে রয়েছে, রাহু যুক্ত। শারীরিক ব্যাপারটা নিয়েও যথেষ্ট সচেতনতা হওয়ার প্রয়োজন আছে। তা নাহলে এরকম হালকা টিভিতে জিজ্ঞাসা করলাম 2 মিনিটে দেবাচার্য হোক বা যে আচার্য, যে শাস্ত্রী হোক, কিছু বলে দিলেন, আমি খুশি হলাম, এটা ব্যাপার নয়। আমার মনে হয় এই ছকটা নিয়ে অবশ্যই আলোচনা করার প্রয়োজন আছে। আমি যখন কোনো ছক নিয়ে খুব ভালো কথা বলি, সেটা যেমন পজিটিভ, আমি এই ছকটা নিয়ে আপনাকে সাবধান করছি, সেই সাবধানতাটা আমার মনে হয় আপনার মানা উচিত। যদি মনে হয় আগামী দিন আপনার মেয়ের পক্ষে ভালো, বাবা হিসেবে আপনার পক্ষে বেটার, তো বৈবাহিক জীবন এবং বৈবাহিক জীবনে পা রাখা এবং পরবর্তী বৈবাহিক জীবন নিয়ে যতগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনার এলাকার যে জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তার কাছে যান, কি করুন, আমার মনে হয় বেটার ফল পাবেন অনেক। ঠিক আছে। হ্যালো। না, হ্যালো। আর কোনো প্রশ্ন আপনার নেই তো? না, হচ্ছে আমি সব শুনলাম, কিন্তু হচ্ছে যে ওর মানে বিয়ের ব্যাপারে কতটা তো হচ্ছে, তারপরে ফাইনাল আর কি হচ্ছে না, সেই জন্য জিজ্ঞেস করছিলাম। তা সেই জন্যই তো উনি বললেন যে আপনি বিয়ে আদৌ হবে কিনা সেটাই আমি জানতে চাইছিলাম। হবে না, আমি একবারও বলেছি দাদা আপনাকে? না, সেটা বলেননি। তাহলে আমি বলেছি বিয়েও হবে, বৈবাহিক জীবনের পরেও বেশ খানিকটা সমস্যা পাওয়ার জায়গা রয়েছে। তো সেই বিয়ের পরে বলছেন তো? হ্যাঁ, তো বিয়ের পরের আলোচনা করছি, আর আপনি আমাকে বলছেন বিয়ে হবে কিনা। তো দুটোর মধ্যে মানে কোথাও না কোথাও কনফ্লিক্ট করছে। যাই হোক, আপনি আমি চিন্তা করছি, মানে এটা আলোচনা করছি আর কি, মানে 7th হাউসে কেতু আছে তো, ওইটার জন্য আমার চিন্তাটা বেশি। কি নিয়ে? 7th হাউসে কেতু আছে না, ওই জন্য লগ্ন থেকে। তো আপনি যখন জানেন 7th হাউসে কেতু আছে, প্রবলেম হতে পারে। তো আমি আপনাকে বললাম, আপনি কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব, আমি হয়তো এতটা ভেঙে আপনাকে টিভিতে বলছি না, বা আদার্স যারা আছে তারাও শুনলে খুব একটা ভালো মনে করেন না। আর আমি নেগেটিভ যতটা পারি কম বলার চেষ্টা করি, আপনারা জানেন। তো তারপরে আপনাকে এতটা বিশ্লেষণ করার প্রয়োজন নেই টিভিতে।
যে আপনার মেয়ের 7th হাউসে কেতু আছে, এবার 7th হাউসে কেতু থাকলে কী কী সমস্যা সেগুলো জানতে ইচ্ছে করছে? যদি করে যদি করে তাহলে আমি সেটাও বলতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, করছে না বলছি বিয়ের তো যোগ আছে বলে বিয়ে হয়ে জীবনের পরে বলছে খারাপ হতে পারে। তো আপনিও তো জানেন বিবাহিত জীবনের পরে ডিস্টার্ব পেতে পারে, আপনি তো তার জন্যই বললেন 7th হাউসে কেতু আছে, তাই না? এবার কি কি খারাপ হতে পারে সেটা জানার ইচ্ছে হচ্ছে, তাহলে আমি আলোচনা করতে পারি। একটু বলুন না কি কি খারাপ আছে। হ্যাঁ, শাশুড়ির থেকে ডিস্টার্ব হতে পারে, ননদের থেকে ডিস্টার্ব হতে পারে, মাসে একবার করে বাপের বাড়িতে এসে থাকার প্রবণতা বাড়তে পারে, বরের সাথে ডিস্টেন্স তৈরি হতে পারে, বৈবাহিক জীবনের যে সুখ লাভ করার ব্যাপার থেকে সেখান থেকে অনেকটা দূরে সরে যেতে পারে। দেখুন, আমি এগুলো কিছু বলতে চাইছিলাম না, আপনি আমাকে বললেন, আমি তার জন্য বলছি। হ্যাঁ, তারপরে সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে অনেক বড় ডিস্টেন্স তৈরি হতে পারে। তারপরে আপনার মনে হতে পারে আমি ভুল জায়গায় বিয়ে দিয়েছি, হয়তো ছেলের বাড়িরও ততটা দোষ থাকবে না, তারপরে দুজনের হয়তো কোর্টে গিয়েও দেখা হতে পারে। এরপরেও আরো অনেক কিছু আছে, সেগুলোও বলবো, আপনার ইচ্ছে যদি হয় আমি বলতে রাজি আছি। হ্যাঁ বলুন না, কোনো অসুবিধা নেই। বলছি বলুন না, আমার অসুবিধা নেই। আমি সত্যি মানে বাবা হিসেবে আমি সত্যি আপনাকে স্যালুট, একদম সিরিয়াসলি। আপনার সমস্ত বিষয়টাও জানা আছে, কিন্তু সকাল বিকাল সিটিভিএনের জ্যোতিষী থেকে ফোন করার ইচ্ছেটাও কমেনি আপনার। এটা হচ্ছে সবচেয়ে খুব ভালো লাগলো। উনি অনেককে দেখিয়েছেন, উনি সপ্তমে কেতু আছে জানবেন, সপ্তমে কেতু আছে, আপনি ডিটেইলস জানেন কি কি সমস্যা হতে পারে। তারপরেও ভাবলেন দেবাচার্যকে একবার জিজ্ঞাসা করি, দেবাচার্য ঠিক বলে। দেখুন, আপনি একটা কাজ করতে পারেন, মানে যার জন্মছক চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে জন্মের তারিখটা চেঞ্জ করে দিতে পারে। এটা একমাত্র সম্ভব, কারণ আমি অনেককে দেখেছি বিভিন্ন জ্যোতিষকে শুনে মানে জিজ্ঞেস করে, দেখুন এটা তো কম্পিউটারাইজ সিস্টেম, আপনি এই জন্ম তারিখ যেখানেই সার্চ করবেন এই যোগটাই বেরোবে। আপনি ভাবছেন যে যদি শ্রীদেবকে ফোন করলে উনি বলেন যে না সপ্তম স্থানে কেতু নেই, জায়গাটা ঠিক আছে, সেরকম কেউ বলবেন, এটা অটোমেটিক্যালি একই। এবার আপনাকে ভাবতে হবে যে প্রতিকারটা কি। একদম আপনাকে ভাবতে হবে যে এখান থেকে এই যে সপ্তম স্থানে কেতুর কথা আপনি বলছি, এটা ঠিক হবে কি করে, ও বিয়ে জীবনটা স্মুথ হবে কি করে। আর আপনি এই চ্যানেলে যখনই ফোন করুন না কেন, আমার মনে হয় না এখানে সেই লেভেলের কোনো জ্যোতিষী বসেন যারা আপনাকে ভুল বার্তা দেবেন। তো এটা আমার দৃঢ় বিশ্বাস, সিটিভিএনের প্রতি আমার একটা দৃঢ় বিশ্বাস থাকে। তো আপনাকে আমি যা বলছি হয়তো তারাও আপনাকে তাই একই কথা বলবেন, কারণ শাস্ত্র তো একই, ঘুরিয়ে বলতে পারেন, ফিরিয়ে বলতে পারেন, জায়গাটা একই। খারাপটা কেউ বলতে পারেন, কেউ না বলতে পারেন। আমি বলতে চাইছিলাম, বলতে চাওনি প্রথম, নাকটা আমার এটা, আমি সোজাসুজি দেখাচ্ছি আমার এটা নাক, আবার কেউ এটাকে ঘুরিয়ে এনে বলতে পারে এটা আমার নাক। তো ব্যাপারটা একই, নাক নাকের জায়গাতেই থাকবে, প্রবলেমটা প্রবলেমের জায়গাতেই থাকবে। যাই হোক, আপনাকে নিয়ে যদি আমি এত টাইম আলোচনা করে ফেলি, তাহলে এবার আমরা ওই যে দশ লক্ষ্মী ক্ষেত্র বা যেটাকে তুমি চৌকি বলছো, অষ্ট এবং 10 আমি দুটো দেখতে পাচ্ছি এখানে, একটা 8 আছে, একটা 10টা আছে, আমি দেখছিলাম। তো এবার এই ছবিটা একটু দেখাই, তাহলে আমার মনে হয় শ্রীদেব যেটা বলতে চাইছে সেটা সুবিধা হবে। বাহ, কি অসাধারণ, অসাধারণ, সত্যি হ্যাঁ অসাধারণ। এই যে এবং এর উপর থেকে দেখাতে পারলে মনে হয় আরেকটু ভালো হতো, আমি চেষ্টা করছি। না, এর কাট করে দিলেই প্রতিটা জায়গা, হ্যাঁ ওই এটা তো প্রতিটা জায়গা এটার মাহাত্ম্য কি, বাড়িতে অর্থের ইনকাম বন্ধ হয়ে যাওয়া, অথবা অর্থ যেটুকুনিও আছে সেগুলো লোনে কনভার্ট হয়ে যাওয়া, বাড়িতে কোথাও না কোথাও লক্ষ্মী সংযোগ যে জিনিসগুলোর ওপর থেকে ডিপেন্ড করে না, সেই জায়গাটা টোটাল বন্ধ হয়ে যাওয়া। তো আমার মনে হয় ফার্স্ট টাইম টিভিতে এই জিনিসটা আপনাদের কেউ দেখাচ্ছে, যেটা বহু বছর ধরে আমি এই জিনিসটা দিতে এবং বলে রাখি যে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ পেতলের, আমার একটু আগে হাতে দিয়েছিল শ্রীদেব, তো তাতে আমার ওঠাতে বেশ কষ্ট হচ্ছে, মানে জিনিসটা পলকা নয়, তুলতে গেলে পরে পলকা হালকা নয়, পলকা হালকা বিষয় নয়। এবং এর কাজ কি, ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে। এবং আমার মনে হয় যে বাড়িতে যে ধরনের অর্থনৈতিক সমস্যা বা লক্ষ্মী সংযোগ কারণে যে জিনিসগুলো হয়, শারীরিক জায়গাটা থেকেও বলুন, বেশ খানিকটা মনের তৃপ্তি এবং 80% প্রবলেম আপনার সলভ হতে পারে। আমি কখনোই আপনাকে বলবো না আপনার বাড়ির 100% প্রবলেম সলভ হয়ে যাবে। ভগবান প্রবলেম দিয়েছেন, 20% তার জন্য রাখা থাকে, ওই 20% সে যদি চায় নিজের হাতে মেটাতে পারেন। কিন্তু এটা স্থাপন করার পরবর্তী স্টেপ যেটা আসে বা পরিস্থিতি যেটা আসে, আজ অবধি আমি একজনকেও কমপ্লেন করতে শুনিনি যে দাদা এটা নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি আমার কাজ হয়নি বা আমার ভালো রেজাল্ট আসেনি। আগামী দিন এটা মানুষের মধ্যে যতটা প্রচার পাবে, যতটা জায়গা পাবে,
এবং এটাই যদি কৌশিকী অমাবস্যা, এটা মহালয়া অমাবস্যা, দীপান্বিতা, বকুল অমাবস্যা, এই যে ভালো ভালো যে অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যাতে যারা গেছিলেন তারা দেখেছেন যে আমার ওখানে প্রতিটা মানুষের জন্য কিছু না কিছু চৌকি ছিলই। বাস্তু চৌকি থেকে শুরু করে অষ্টলক্ষ্মী, দ্বাদশ মহাবিদ্যা, মানে প্রতিটা জায়গায় অনেক সময় শত্রুতা, অসুস্থতা বাড়িতে একটা পার্ট হয়ে যায়। কন্টিনিউয়াসলি কোর্ট আর বাড়ি করতে করতে মানুষ হাঁপিয়ে গেছেন। তো যেখানে শত্রুতার নাশ করা, যেখানে দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করা যায়, সেই জায়গাগুলোকে যদি আপনি তুলে ধরতে পারেন, সেই জায়গাটাকে যদি বাড়ির মধ্যে রাখতে পারেন, আমার মনে হয় যে বাড়ির 80% বাস্তু কিন্তু আপনার ফেভারে কথা বলতে পারে। যদি দেখলেন যে বাস্তুতে স্পেশালি বাস্তু প্রবলেম আছে, বাস্তু চৌকি রাখুন। তারপর দেখলেন অর্থনৈতিক জায়গাটা নিয়ে কোথাও সমস্যা হচ্ছে, অষ্টমহালক্ষ্মী হতে পারে, দশমহালক্ষ্মী হতে পারে, সেই জায়গাগুলোকে, শত্রুতা আছে দশমহাবিদ্যা, অসুস্থতা আছে দশমহাবিদ্যা, মৃত্যুঞ্জয়, প্রতিটা জায়গা এমন এমন পার্ট আছে না, প্রতিটা জায়গাকে রাখুন। আমার মনে হয় ঠাকুরের আসনটা অন্যভাবে শোভা পাবে, ঠাকুর গৃহে অবশ্যই বিরাজ করবে, এবং যে ধরনের সমস্যাগুলো আছে আমার মনে হয় প্রভুর কৃপায় সেগুলো রাতারাতি আপনার লাইফ থেকে যেতে পারে। একদম। যে কোনো জিনিস তুমি যখন নতুন বলো, আমার এক বন্ধুর কথা মনে পড়ে, আমি তার প্রশ্নগুলো তোমার কাছে করি। আমার এক বন্ধুর সাথে জিজ্ঞেস করছিল, দীর্ঘদিন ধরে প্রায় ধরো 3-4 বছর ডেডিকেশনের সঙ্গে কাজ করেও তার মাইনে 1 টাকাও বাড়ছে না। এই রকম ক্ষেত্র যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে কি বাস্তু প্রতিস্থাপনের কোনো জায়গা আছে? মানে এই ধরনের, তাহলে আমি কি মানে এই কি চৌকি বা কোন ক্ষেত্র আমি প্রতিস্থাপন করতে না, স্পেশালি সেই ক্ষেত্রগুলো থেকে আমি বলি যে অনেক সময় দেখা যায় যে সত্যি দীর্ঘদিন কাজ করছে কিন্তু নিজের জায়গাটা বা নিজের ইনকাম, আজকে উনি চাকরি করছেন করে হয়তো ইনকাম বাড়েনি, কিন্তু অনেকে ব্যবসা করতে পারেন, হয়তো ব্যবসার জায়গাটাও বছরের শেষে যে ফাইল তৈরি করতাম সেই ফাইলটাই তৈরি করতে হচ্ছে, ইনকামের জায়গাটা কোনো কারণে বাড়েনি। আপনি দেখতে পারেন যে অষ্টমহালক্ষ্মী যন্ত্র আপনার কোথাও না কোথাও বন্ধ রাস্তাগুলোকে খুলে দিতে পারে, যেগুলো হয়তো আমাদের খালি চোখে দেখার উপায় নেই। হ্যাঁ, তো আমাদের ঐশ্বরিক ব্যাপার, মানে যে আধ্যাত্মিকতা, আমি যে প্রমাণগুলো এতদিন ধরে ভগবানের সম্বন্ধে দিতে দিতে এসেছি, ভগবানের বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাস অনুযায়ী যদি গৃহে স্থাপন করা যায়, ফল 100% পাওয়ার জায়গা আছে। বেশ, তার মানে আমার বাস্তুকে ঈশ্বরের ক্ষেত্র হিসাবে পরিচিত দেওয়া। বাড়িটা যদি কখনো তুমি ভাবো যে না দেবাচার্যের বাড়ি, না, আমার বাড়ি তো কখনোই নয়। আমার নামে সিঙ্গেল একটা জমি রেজিস্ট্রি করা নেই, এবং ভবিষ্যতেও কোনোদিন আমি করবো না, কারণ শরীরটুকুনি হচ্ছে হয়তো আমি নিজে নিয়ে চলছি, বাকিটা টোটালটাই প্রভুর। তো আমার যে বাড়ি তার নামও একটা নাম রয়েছে অবশ্যই, তো আমার গৃহ যেটা সেটা প্রভুর গৃহ আলটিমেটলি। তো সেই জায়গাটাতে যদি আপনি নিজের বলে সম্বোধন করেন, প্রবলেম তো কোথাও না কোথাও আছে, প্রভুর নামে ছেড়ে দিন, দেখুন প্রভু সমস্ত বার্তাটাকে ঠিক করতে থাকবে। আচ্ছা, এবার আপনাদের জন্য বলে রাখি, চেম্বার্সগুলো তো নিচের স্ট্রিপের মধ্যে যাচ্ছে, তবে স্পেশালি কোনো অ্যাঙ্কার অ্যানাউন্সমেন্ট করছে যে এই জ্যোতিষ ব্যক্তিত্ব অর্থাৎ শ্রীদেব মনে করছেন যে আপনার বাড়ির কাছে যে জ্যোতিষ থাকবে আপনি তাকেই দেখাতে পারেন। একদম বাস্তব, মানে ইট ইজ দ্য অলমোস্ট ফার্স্ট টাইম যে শ্রীদেব মনে করেন যে আপনার জ্যোতিষীয় সমস্যা প্রতিকারের জন্য উনি এক এবং অনন্য এবং অব্যর্থ, সেটা কিন্তু নয়, একদম নয়। অর্থাৎ আপনি আপনার সমস্যা নিয়ে, যেমন কিছুক্ষণ আগে উনি কথাটা বললেন, অনেকে বলেন, আমি এখানে শুনেছি খুব মানে কম ক্ষেত্রে তারা সমালোচনায় যান, সেটা হচ্ছে যে শাস্ত্রটা কিন্তু একটা মানে কনস্ট্যান্ট বিষয়, এটাকে কোনো ব্যক্তি তার মতন করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সমস্যার জায়গাতেই আছে, সেটা আপনি যার মুখ থেকেই শুনুন না কেন সেটা এক। এখন আমি যদি 5 জনকে জিজ্ঞেস করি যে আজকে সকালবেলায় সূর্য কি উত্তর দিক থেকে উঠেছিল, সবাই বলবে না পূর্ব দিক থেকে উঠেছিল, অনেকে বলতে পারে আমি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু কখনোই বলবে না যে না পশ্চিম দিকে দেখেছি। তো বাস্তবটা হচ্ছে সেখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, সমস্যা সমাধানটা আমি কি করে করব। কাজেই সমস্যাকে রেখে দেওয়া মানে সেটা আজও যা, আগামী সময়তেও তাই থাকবে। তো সেই জায়গা থেকে ঠিক করবার জন্য আমরা শ্রীদেবের অনুষ্ঠান দেখতে বলি, এবং আবারও একবার বলি, আত্মশুদ্ধি হচ্ছে বড় ব্যাপার, সেলফ রিক্লাইনিং অ্যান্ড সেলফ রেকটিফিকেশন সব থেকে আগে দরকার। আমি যতই যাকে বোঝানোর চেষ্টা করি, আমি যতই যার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, যতই যাকে ছোট করবার চেষ্টা করি, একবার অন্তত পক্ষে বাড়িতে নিভৃত্তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা উচিত। আর যদি না পারা যায়, আয়নার সামনে আপনি নিজেকে দেখলেন, ভেতর দেখবেন কি করে, সম্ভব নয়, তখন অ্যাস্ট্রোলজারের হাত ধরা উচিত, আলোচনা করে জীবন শুদ্ধিকরণের পথে যাওয়া উচিত, তাতে অনেক বড় কাজ হবে, সেটা মানুষের জানা উচিত। আর এই অনুষ্ঠানের বক্তব্য বার্তাই হচ্ছে সেটা। আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামীকাল আবার শ্রীদেবের অনুষ্ঠানে দেখা হবে সকালবেলা ঠিক 10:35। আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে। একদম নমস্কার।